হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোনাস ওয়ার্ল্ড। তো আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আর ঘুম থেকে আজ উঠে পড়ার একটা বিশেষ কারণ রয়েছে, আর সেই কারণটা তোমরা কিছুক্ষণের মধ্যেও জানতে পারবে। তো এখন বাজে সকাল 8টা, আর আমি তার আগেই উঠে গেছি। অ্যাকচুয়ালি উঠে গিয়ে আমার পুচকুগুলোকে খাবার দাবার খাওয়ানো, ফ্রেশ করানো, সেগুলো করতে হয়। কারণ কি সকাল হলেই সূর্যের আলো দেখতে পারলেই, বিশেষ করে চিনি একদম বিছানায় থাকতে চায় না। ও খালি নামবে আর খেলবে আর খাবে, এইটা হচ্ছে ও ডেলিকা বেস রুটিন হয়ে গেছে। আর ওর সাথে সাথে আমাকে এখন সকাল সকাল অনেক আর্লি মর্নিংয়েই উঠতে হয়। কোনো কোনো সময় 4:30 5টাতেও উঠতে হয়। পেটস প্যারেন্টস যারা হয়, কি পেটস যারা রাখে, তারাই জানে ওদেরকে একদম ছোট্ট একটা বেবির মতনই টেক কেয়ার করতে হয়। তো চলো গাইজ, আজকে একটা বিশেষ দিন, মানে বিশেষ দিনের খবরটা হঠাৎ করে কালকে রাত্রেই আসলো, আর আজকে আমাকে যেতে হবে। তো খুব এক্সাইটেড আছি, জানি না কেমন কি হবে না হবে। তো চলো গাইজ, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এখন ছাদে এসে গেছি, আর এতদিন তো বৃষ্টি যাবতের জন্য ছাদে ঠিকঠাক করে আসা যাওয়া হচ্ছিল না। তোমরা সবাই জানো আমি চলে এসেছিলাম মুর্শিদাবাদে থেকে শুধুমাত্র আমার ছাদের আর ছাদের গাছগুলোর জন্য। ছাদের জন্য মানে গাছগুলোর জন্য আমার ভীষণ মায়া গাছের উপরে। অ্যাকচুয়ালি এত কষ্ট করে গাছগুলোকে টেক কেয়ার করি, আর টবে যারা গাছ লাগায় তাদের হচ্ছে বেশি টেক কেয়ার করতে হয়, কারণ কি তারা প্রপার সারটুকু পায় না। আর সার আমাদের দিতে হয়, তবে গিয়ে গাছগুলো সতেজ আর ভালো থাকে। বৃষ্টির জল পড়াতে আরও সতেজপূর্ণ হয়ে উঠেছে গাছগুলো। তোমাদেরকে এক ঝলক দেখাই। এই দেখো আমার লেবু গাছটা গরমে যতটা বেহাল অবস্থা হয়ে গেছিলো, এখন তার থেকে অনেক ভালো আছে। আর লেবু যা হয়েছিল, আমি লেবু তার থেকে ভেঙেও নিয়েছিলাম, এখন অনেক ভালো আছে। ও, আর একটা ভালো জিনিস দেখলাম, বাহ, লেবুর সাইজগুলো আগে থাকার তুলনায় অনেকটা বেশি একটু বড় হয়েছে। বিকজ অনেক ছোট ছোট এইটুক সাইজের লেবু হতো, এখন এসে দেখলাম বেশ বড় হয়েছে বৃষ্টির জল পাওয়াতে লেবুগুলো। বাহ, এই যে ফুল এসেও গেছে আবার, আশা করছি আরও ভালো ভালো লেবু পাবো। পোকায় মাঝে মাঝে লেগেছিল পোকাগুলো, আমি ওষুধ দেওয়াতে পোকাগুলো অনেকটা কম হয়েছে। যাক, গাছটা ভালো আছে দেখে আমার খুব ভালো লাগছে, খাটনির ফল পেয়েছি। আর এখানে হচ্ছে এই নয়নতারা গাছটা, এটাকেও আমি কাটিং করে দিয়েছিলাম। কাটিং করে দিয়ে ফার্টিলাইজার বলছি, সরি, ওই যে কী যেন বলে, ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছিলাম। তো গাছটা এখন খুব ভালো আছে। এখানে জবা গাছটা, আর এখানে অ্যালোভেরা গাছটা। এই হলো আমার গাছগুলোর এখন বর্তমান পরিস্থিতি। কারণ কি আমি এই জায়গাগুলো পরিষ্কারও করব, আর ঝড়ের কারণে সব গাছগুলোকে আমি বেঁধে নিয়ে এক জায়গায় সব করে দিয়েছিলাম। দেখো, কাল ফুল তুলতে আসতে পারিনি, তো এই ফুলগুলো হয়েছিল, আর গাছ ভর্তি ফুল এসেছে। বেশ ভালো লাগে নিজের গাছের ফুলগুলো এইভাবে দেখতে। আমার বিশেষ করে ভয় ছিল এই কনক চাপা গাছটা নিয়ে, কারণ কি ডাল এতটাই নরম, শিফট করতে গিয়েও অনেক ডাল ভেঙে গেছিলো। তা এখন এটা দেখে ঠিক লাগছে কি না, ঠিক আছে। সব আমি এরকম দড়ি দিয়ে 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 বেঁধে দিয়েছিলাম। এখন দেখো গাছগুলো একদম ঠিক আছে, পুরো ভালো আছে। গাছগুলো দেখে খুব ভালো লাগছে। সবেদা গাছটা ভেতরের দিকেই আছে, কবে যে সবেদা খাবো নিজের গাছের। খুব ভালো লাগছে দেখে, কত ফুলও এসেছে। টগরগুলো একদম বড় বড় হয়ে গেছে।
ফ্রেন্ডস, এখন দিদি নাম্বার 1-এর সেটে চলে এসেছি। হ্যাঁ, ফাইনালি কালকে রাত্রে আমার একটা মেসেজ এসেছিলো, তারপরে আমার ফাইনাল অডিশনের জন্য আজকে আমাকে ডেকেছে, আর আমাকে আর ঠাকুমাকে দুজনকে অডিশনের জন্য ডেকেছে। এই যে দেখতেই পাচ্ছ ঠাকুমা এখানে বসে আছে, আর এখন অডিশনের জন্য বসে আছি। নিচে প্রচণ্ড ভিড় আছে। এই ফর্মটা ফিল আপ করে নিয়েছি, তাহলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ এরকম ফর্মটা আমি ফিল আপ করে নিয়েছি, আর এখন বসে আছি, বসে ওয়েট করছি কখন ডাকবে, কখন ইন্টারভিউ দেবো, মানে অডিশনটা দেবো। আবার সিলেকশন হওয়া না হওয়া সব কিছুই জানি না, জি বাংলার কর্তৃপক্ষদের হাতে আর উপরওয়ালার হাতে। চলো এখন দেখতে থাকার সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস, ফাইনালি বাড়ি চলে এসেছি, আর এসে গিয়ে এখন একটু খাওয়া দাওয়া করে নিলাম, একটু ফ্রেশ হয়ে নিলাম, আর এখন একটু বিশ্রাম করে নেবো, মানে হচ্ছে শুয়ে নেবো, একটু গড়িয়ে নেবো, একটু ঘুমিয়ে নেবো, অনেক কিছুই করে নেবো, কারণ কি অনেকটা জার্নিং ছিল। আর ঠাকুমাকে নিয়ে গেছিলাম, তো মানে কি হয়েছে না হয়েছে সব ডিটেলসটাই তোমাদের সবার সাথে শেয়ার করবো অবশ্যই। আর খুব 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 মজা হয়েছে, কিন্তু প্রচণ্ড গরমও ছিল, মানে মেঘলা যতই থাকুক না কেন, কিন্তু একটা ভুপসা একটা গরম ছিল, হাওয়া চলছিল খুব, কিন্তু অনেকটা ভেতরে জানো তো, অনেকটা ভেতরে যেতে হয়। তো সেটা একটা জার্নি ছিল, যাওয়ার সাথে খুব একটা প্রবলেম হয়নি আমাদের, সত্যি কথা বলতে হয়নি। পুরো জিনিসটা ডিটেলসটা তোমাদেরকে বলবো, জানাবো, সব কিছু শেয়ার করবো। তো চলো গাইস, কিছুক্ষণ পরে আবার তোমাদের সাথে কথা বলছি, তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। 2000 years later. Madida. বন্ধুরা, তোমাদের যেটা বলার ছিল, তো দেখো এখন আমরা ফাইনালি চলে এসেছি দিদি নাম্বার 1-এর স্টেজে। স্টেজ মিন্স কি, আমরা এখন বাইরে বসে ওয়েট করছি। আর আজকে দিদি নাম্বার 1 যিনি খেলবে সে হলো আমার ঠাকুমা। মানে তোমাদের সবাইকে বলছিলাম যে কালকে তোমাদেরকে জানাবো যে কী হয়েছে না হয়েছে, মানে সেই জানানোর সুযোগটুকুও করার হয়নি, আর আমরা ব্লগটুকু করা হয়নি, কারণ কি এত খুশি হয়েছি। মানে আমরা 4টের সময় এখান থেকে বাড়ি ফিরেছি, বিকেল 4টে অডিশন দিয়ে, সন্ধ্যা 7টার মধ্যেই আমাদের কাছে কল গেছে যে ঠাকুমা সিলেক্ট হয়ে গেছে, আর আজকে ঠাকুমাকে খেলতে আসতে হবে। মানে আমরা সেই বিষয়টা শুনে, মানে আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারিনি এত তাড়াতাড়ি জানবো, আর ঠাকুমা যাবে এই বয়সে, 96 ইয়ার্স ওল্ড। তো বিষয়টা মানে অনেক কিছু হয়েছে, মানে ঠাকুমাকে তো ওরা দেখে নিশ্চয়ই আশ্চর্য হয়ে গেছে, অবাক হয়ে গেছে যে এই বয়সে উনি খেলতে এসছেন। তো ওরা খুব মানে খুশি হয়েছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখন আমরা এসে গেছি ফাইনালি, এখন সকাল 9টার মধ্যে আসতে বলেছিল, আমরা এসে গেছি, আর এখন খেলা হবে। ঠাকুমা যাবে, ঠাকুমার জন্য ঠাকুমার যা যা ওদের ফর্মালিটি আছে সেগুলো করবে। তারপরে ঠাকুমা যাবে সব থেকে স্পেশাল একটা রুমে, সেটা হলো মেকআপ রুম, যে এত বছর কোনোদিনও মেকআপ করেনি, আজকে করবে, আজকে করতে বাধ্য। তো চলো গাইস, দারুণ হতে চলেছে এই ব্লগটা। আর এই ব্লগটার মধ্যে আমি অডিশন আর প্লাস আমি আজকে কি কি হবে না হবে সবটাই আমি একসাথেই দেবো। তো কেউ কিন্তু স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করবে। তো আশা করছি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো কন্টিনিউ করা যাক। তো বিয়েতে কিন্তু এরকম করে তাই না। ঠাকুমাকে সবাই আজকে খুব ভালোবাসা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা স্মৃতি। হ্যাঁ দেরি আছে। হ্যাঁ